যেদিন থেকে সংসার জীবনে পা দিয়েছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত এগুলো আমার সবথেকে পছন্দের জিনিস, যেগুলো আমি খুব যত্ন ভালোবাসা নিয়ে কিনেছি। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। বছরের শুরুতেই ভাবছিলাম শোকেসটা একটু ক্লিন করে নেই। কিছুদিন পর, পর একটু ক্লিন না করলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো যেহেতু আমার অনেক শখের, অনেক যত্ন নিয়ে কিনেছি। শুধু বোধহয় আমার না, প্রত্যেকটি মেয়েরই এগুলো শখের জিনিস থাকে। আমার সব জিনিস যে আমি শোকেজে শুধু সাজিয়ে রাখি এমনটা নয়। আপনারা দেখেছেন আমার 50% জিনিসই আমি ব্যবহার করি। মানে সবকিছু শোকেজে তুলে রেখে একদিন গেস্ট আসলে ব্যবহার করব, এই প্রথায় আমি বিশ্বাসী না, আর এটা আমি করিও না। আমি বিশ্বাস করি আমার পছন্দের জিনিসগুলো আমি ব্যবহার করব, সেগুলোয় খাবার পরিবেশন করব। কবে একদিন মেহমান আসবে সেদিন ভালো, ভালো জিনিসগুলো ব্যবহার করব। বাকি দিনে ভাঙা জিনিসে ব্যবহার করে সেগুলোই খাবার খাবো। ওইটা আমার ভালো লাগে না। আর আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে আগে দর্শনদারি। তো খাবার সুন্দর জিনিসে পরিবেশন করলে তার স্বাদ এবং গুণ বোধহয় দুটোই বেড়ে যায়। তো আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার শোকেজটা আমি খুব সুন্দর মতো ক্লিন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো আমার একটা দাওয়াত ছিল, সেজন্য রেডি হচ্ছিলাম। আমি শাড়ি পরে আমি দুটো জুয়েলারির মধ্যে কোনটা পরবো সেটা নিয়ে কনফিউজড ছিলাম। তো আপনাদের সঙ্গে দুটো জুয়েলারি শেয়ার করছি। এগুলো কি দেখে আপনার গোল্ড মনে হচ্ছে না? ঠিকই বলেছেন। এগুলা কিন্তু গোল্ড না। তবে দেখতে একদমই গোল্ডের মতো, তাই না? হুট করে না বললে কি কেউ বুঝতে পারবে বলেন এগুলো গোল্ড না? একদম দেখে মনে হচ্ছে না 22 ক্যারেট গোল্ড। তো আমি দুটো জুয়েলারি শাড়ির সাথে পরেছিলাম। এখন আপনারা বলেন যে দুটো জুয়েলারির মধ্যে কোন জুয়েলারিটা বেশি আমাকে মানিয়েছে? ল্যাভিয়ন পেজ থেকে আমি জুয়েলারিগুলো নিয়েছি। ওনাদের পেজটা কিন্তু আমার ক্যাপশনে ট্যাগ করা থাকবে। অনেকেরই সামর্থ্য নাই গোল্ডের জিনিস কেনার, তবে একটু গোল্ড পরতে ইচ্ছা করে। এগুলো আপনি নির্দ্বিধায় নিয়ে ফেলতে পারেন। যদি কাউকে না বলেন যে এটা গোল্ডের না, তার কোনোভাবেই বোঝার উপায় নাই যে এটা গোল্ডের না। আমি আরেকটু ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দুটো সেট আছে। দুটো সেটই আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে? একটা হচ্ছে শাড়ির সাথে পরলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগবে। আর একটা একটু গর্জিয়াস সালোয়ার কামিজ বা ডিজাইনার যে স্যুটগুলো আছে ওইটার সাথে পরলে বোধহয় আমার কাছে মনে হলো বেশি ভালো লাগবে। তারপরেও একেকজনের পছন্দ একেক রকম। আপনি যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গেই পরতে পারেন। আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে কোনটা বেশি সুন্দর। এরপর দাওয়াত খেয়ে এসে মনে হলো কি বাসায় গিয়ে একটু ভর্তা ভাত খাই। আমি যতই মাছ মাংস দিয়ে খাই না কেন, আমার কাছে মনে হয় যে ভর্তা ভাতের থেকে আরাম করে আর কিছু দিয়েই খাওয়া যায় না। তো রাইস কুকারে একটু আলু ভর্তাতে ভাত বসিয়েছি। এরপর ছোট্ট, ছোট্ট কিউট সাইজের ইলিশ মাছ আর বেগুন ভেজে নিচ্ছি। ইলিশ মাছ আর বেগুন ভাজা আমার সবথেকে পছন্দের খাবার। আর আলু ভর্তা নিয়ে আর নতুন করে বলার কিছু নাই। ওইটা আমার বরাবর সব দিনই খুব পছন্দের। ভর্তা বলতে আমার সব টাইপের ভর্তাই পছন্দ। তবে তার ভিতরে আলু ভর্তা আমার সবসময় ভালো লাগে। এই যেমন ধরেন কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, আলু ভর্তা দিয়ে ভাত খেলাম। মন ভালো না, আলু ভর্তা দিয়ে ভাত খেলাম। আবার মন খুব ভালো, সেজন্য আলু ভর্তা দিয়ে ভাত খেলাম। আর নতুন আলু ভর্তাটা ধনিয়া পাতা দিয়ে মাখালে এইটা যে এত মজা লাগে, এটার সঙ্গে কোনো কিছু না হলেও চলে। আমি একদম লাল আলু ভর্তা দিয়েছিলাম, ওইটা ধনিয়া পাতা দিয়ে মাখিয়েছি। এই তো একদম সিম্পল রেসিপি। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আই লাভ ইউ।